বিজেপি নেতাদের মুখে তৃণমূল কংগ্রেসের প্রশংসা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপান থেকে দাঁড়িয়ে যে বক্তব্য পেশ করেছিলেন সেই বক্তব্যের ভূয়সী প্রশংসা করেছেন কে? বিজেপি নেতা তথাগত রায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কাশ্মীরে প্রতিনিধি দল পাঠানো নিয়ে তৃণমূল কংগ্রেসের এই ভূমিকায় প্রশংসা উগরে দিয়েছেন কে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর এই গোটা বিষয় তৃণমূল কংগ্রেস কি প্রতিক্রিয়া দেখুন। রোজকার তু তু ম্যায় ম্যায়, এর মধ্যেই অন্য ছবি বঙ্গ রাজনীতিতে। এক দলের নেতার মুখে আর এক দলের প্রশংসা। বিষয়টি শুনতে আশ্চর্যের হলেও হয়েছে বাস্তবেই। সাম্প্রতিকতম কালে একাধিকবার নিজের দলের সমালোচনা করে বোমা ফাটিয়েছেন বা বিস্ফোরক মন্তব্য করেছেন সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো নীতি নিয়ে তিনি প্রশংসা করেছেন এমন নজির খুব একটা নেই। কিছুদিন আগেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে তিনি নিশ্চয়ই যাবেন। এবার কাশ্মীরে প্রতিনিধি দল পাঠানো নিয়েও জোড়াফুল শিবিরের প্রশংসা করলেন সিপিএমের এই আইনজীবী নেতা। কাশ্মীরে যেখানে মানুষ আক্রান্ত হচ্ছেন সেখানেই সর্বদলীয় প্রতিনিধি দলের যাওয়া উচিত ছিল। আমাদের পার্টির থেকে একটা যাওয়ার পরিকল্পনা হয়েছিল, সেটা তো ঘটনার ফলে বাতিল করা হলো, কিন্তু সেখানেই যাওয়া উচিত। তাহলে এদের সিদ্ধান্তটাকে আপনি বলছেন যে সঠিক সিদ্ধান্ত বটেই তো এটা তো যাওয়া উচিত, তো স্পটে যাওয়া উচিত। তো তৃণমূল যে সিদ্ধান্তটা নিতে পারলো সেটা বামেরা নিতে পারলো না কেন? নেয়নি, যাই সেটা দুর্ভাগ্যজনক। তবে বিকাশ একা নন। 24 ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছে বিজেপি নেতা তথাগত রায়ের গলায়। রাহুল গান্ধী একটা লোক যে বিদেশে গিয়ে যেদিন বিদেশের এয়ারপোর্টের মাটি ছোঁয় সেদিন থেকে ভারতকে গালাগালি করা আরম্ভ করে, ভারত সরকারকে গালাগালি করা আরম্ভ করে। অভিষেক অন্তত তার চেয়ে বুদ্ধিমান। এইটুকু সাধুবাদ আমি দেবো। অন্য অনেক আছে অভিষেক সম্বন্ধে প্রশ্ন আছে, সেসবের মধ্যে আমি যাচ্ছি না। প্রতিপক্ষ শিবিরে থাকা নেতাদের মুখে প্রশংসা শুনে কি বলছে তৃণমূল? তৃণমূল কংগ্রেস তো দেখিয়ে দিয়েছে, এগুলো তো মানতে হবে যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নিজস্ব প্রতিনিধি দল 5 সদস্যের তৃণমূল কংগ্রেসের নিজস্ব প্রতিনিধি দল কাশ্মীরে যাচ্ছেন মানুষের পাশে দাঁড়াতে, সীমান্তে কিভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের দেখতে। অন্যদিকে আবার দেশের স্বার্থে যখন সর্বদলীয় প্রতিনিধি দল বিদেশে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস সেখানে তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে পাঠাচ্ছে। তো এইটা তো তৃণমূল কংগ্রেসকে দেখে বাকিদের শেখা উচিত। ভোটমুখী বাংলায় প্রশংসার রাজনীতি কি দীর্ঘস্থায়ী হবে, নাকি এসব নেহাতি ব্যতিক্রমী ঘটনা? ক্যামেরায় অরিন্দম ও দেবাশিসের সঙ্গে মৌমিতা ও প্রবীরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।